নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম। আজকে আমাদের ভিডিওর একটি উদ্দেশ্য হলো কোন কোন দিন আপনারা তুলসী পাতা তুলতে পারেন এবং কোন দিন তুলসী পাতা তুললে আপনাদের অসীম দুর্ভোগ নিশ্চিত হতে পারে, সেই সম্পর্কিত একটি ছোট্ট আলোচনা থাকবে। তুলসী পাতা ছাড়া তো হিন্দু ধর্মের কোনো ধর্মীয় অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না। হিন্দু ধর্মে পূজার্চনায় নানা ধরনের সামগ্রী ব্যবহৃত হয়। এগুলির মধ্যে গুরুত্বপূর্ণ একটি সামগ্রী কিন্তু তুলসী পাতা। তুলসী পাতা ছাড়া তো কোনো ধর্মীয় অনুষ্ঠান সম্পূর্ণ হয়ই না। এই হিন্দু ধর্মে তুলসী গাছের বিভিন্ন গুরুত্ব রয়েছে, সেই সম্পর্কিত কথা আমরা জেনে নেব। তুলসী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তুলসীকে লক্ষ্মীর স্বরূপ বলে মনে করা হয়। বিষ্ণুর পুজোয় অবশ্যই তুলসী ব্যবহার করা উচিত। বিষ্ণু এবং লক্ষ্মীর পুজোয় তুলসী ব্যবহার করলে ব্যক্তির জীবনে কখনো ধন এবং সুখের অভাব হয় না। বাস্তু অনুযায়ী একাদশী, রবিবার, মঙ্গলবার তুলসী গাছ থেকে পাতা তুলতে নেই। আবার বাড়িতে তুলসী গাছ লাগালে বাস্তু দোষও কিন্তু দূর হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর পূর্ব দিকে ধনের দেবতা কুবেরের দিক বলে মনে করা হয়। তাই আর্থিক পরিস্থিতিকে উন্নত করবার জন্য উত্তর পূর্ব কোণে তুলসী গাছ রাখা উচিত। তুলসী গাছের ঔষধি গুণও কিন্তু রয়েছে। তুলসী পাতাকে তামার পাত্রে রেখে তাতে জল রাখলে জল শুদ্ধ হয়। জীবাণু নষ্ট করার ক্ষমতা রয়েছে এই পাতার মধ্যে। রোজ তুলসী গাছের কাছে বসলে শ্বাসকষ্ট এবং হাঁপানি সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। তুলসী গাছ শুকিয়ে গেলে নদী বা কোনো জলাশয়ে ঠান্ডা করা উচিত। তবে সম্ভব না হলে মাটির টবেই শুকনো তুলসী গাছকে পুঁতে রাখা উচিত। বাড়ি থেকে অশুভ শক্তিকে দূর করতে প্রবেশদ্বারের একদিকে কলা গাছ এবং অন্যদিকে তুলসী গাছ লাগানো যেতে পারে। তাহলে আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, অসংখ্য ধন্যবাদ।